পাশের মাচার উপরে দাঁড়িয়ে আব্দুল্লাহ তার জমির দিকে তাকিয়ে আছেন। দূর থেকে রফিক চিৎকার করে বলতে লাগলো, আব্দুল্লাহ ভাই, পানি বাড়তেছে, আমার পার ভাঙ্গে গেছে, তোমার ক্ষেতে পানি নামতাছে। আব্দুল্লাহ জমি দিয়ে হাঁটছেন। জমিতে অনেকখানি পানি হয়ে গেছে। ধান গাছ মনে হচ্ছে ডুবে যাবে। হায় আল্লাহ, এই যদি চলতে থাকে তাহলে তো আমার সব ধান পানিতে ডুবে যাবে। কি হবে কি জানি। বাবা, মা তো ভাত রেডি করেছে, তুমি তাড়াতাড়ি আসো। তুই যা বাবা, আমার ক্ষেতের কাছে থাকা লাগবে। জল যদি জমিতে বেশি ঢুকে যায় তাহলে আর কোনো ফসলই থাকবে না। বাবা, আমি যাই, তুমি কিছু সময় পরে আইসো। ঠিক আছে, তুই আমায় নিয়ে চিন্তা করিস না। যা তুই, আমি চলে আসব। তোমার বাবাকে বলছি কিছু খেয়ে নিও, সারা রাত জাগো, সারাদিন এই ফসল নিয়েই চিন্তা। মা, বাবা খুব চিন্তায় আছে। ধান যদি ডুবে যায় আমরা খাবো কি, আর আমাদের কি হবে? গ্রামের সবাই তো না খেয়ে মরবে। গ্রামের এই খারাপ অবস্থা কোনোভাবেই মেনে নিতে পারবো না। আল্লাহ আছেন, উনি ভালো করবেন। মা, তাই আল্লাহ যেন আমাদের সবার ভালো করেন। জমির মধ্যে ছোট্ট একটা বাঁশের মাচার উপরে দাঁড়িয়ে আব্দুল্লাহ তার জমির দিকে তাকিয়ে আছেন। দূর থেকে রফিক চিৎকার করে বলতে লাগলো, আব্দুল্লাহ ভাই, পানি বাড়তেছে, আমার পার ভাঙ্গে গেছে, তোমার ক্ষেতে পানি নামতাছে। সব শেষ। এবছর আর কিছুই রইল না রে। এই বছর আর কোনো ফসল ঘরে তুলতে পারবো না। হায় রে আমার মাথায় বাড়ি। না জানি এবছর কিভাবে চলবে সংসার। আমাদের গ্রামের সব কৃষক এবার বিপদে পড়তে যাচ্ছে। কেউ এবছর ফসল ঘরে তুলতে পারেনি। না জানি কি হবে। এরপরে আব্দুল্লাহ দৌড়ে সেই বাঁধের কাছে গেল। গিয়ে দেখলো বাঁধটা আসলেই ভেঙে পানি ভিতরে ঢুকছে। সে খুব মনে মনে কষ্ট পাচ্ছিল। বুকে হাত বেঁধে মনটা খারাপ করে পানির দিকে তাকিয়ে রইল এবং ভাবতে লাগলো, কি নীরবে নিভৃতিতে ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কিছুই করার নেই। আজ এত কম চাল, সাব্বিরকে তো ঠিক মতো ভাত দেওয়াই গেল না। জমির সব ধান তলিয়ে গেল। কি করব কিছুই বুঝে পাচ্ছি না। তবে আমি কালকে মোড়লের কাছে যাব, দেখি তার কাছে কোনো সাহায্য পাই কিনা। ঠিক আছে, যেও। বাবা, তোমরা যদি চাও তাহলে আমি স্কুলে আর না যাই। তোমাদের সাথে আমি জমিতে কাজ করি, সাহায্য করব তোমাদের। না বাবা, তুই পড়াশোনা করবি, আমাদের মতো হবি না। তোর অনেক বড় হতে হবে এবং গ্রামের মানুষ যখন বিপদে পড়বে তাদেরকে অবশ্যই সাহায্য করতে হবে। হ বাবা, তোকে অনেক বড় হতে হবে। ঠিক আছে বাবা, মা, তোমরা যেটা চাও সেটাই হবে। আমি মন দিয়ে পড়াশোনাই করব। এর পরের দিন আব্দুল্লাহ মোড়লের বাড়ির উদ্দেশ্যে চলতে লাগলো। এবং গিয়ে দেখলো মোড়ল সাহেব একটি চেয়ারে বসে আছেন। মোড়ল সাহেব, বড় বিপদে পড়ে আপনার কাছে আসছি। আমার যত ফসল ছিল সব বন্যায় নষ্ট হয়ে গেছে। কিছু হয়তো বাকি আছে, তাও মনে হয় নষ্ট হয়ে যাবে। আমার কিছু টাকা দরকার, কিছুদিন পরে আমি দিয়ে দিব। আব্দুল্লাহ, তুমি আসছো ভালো কথা, কিন্তু টাকা পয়সা তো এইভাবে দিব না। আমার জমির ফসলও অনেকগুলো নষ্ট হয়েছে,
ভাই আমার মনটাও অনেক খারাপ, আমার কিছু করার নাই, আমি কিছু দিতে পারবো না তোমায়। এইভাবে ফিরিয়ে দিলে আমার বউ ছেলে আমরা না খেতে পেয়ে মারা যাব। আপনি এত নিষ্ঠুর হবেন না, আমাদের উপরে দয়া করেন। তা যাহাই হোক, আমার কিছুই করার নাই। যাও তো যাও, আর বিরক্ত কইরো না তো বাবু, এইভাবে তাড়িয়ে দিবেন আমায়। তবে চলি, ভালো থাকবেন মোরল সাহেব। এরপরে মন খারাপ করে আব্দুল্লাহ বাড়ির দিকে চলতে লাগলো। তুমি যে মোড়লের কাছে গেলে, সে কি বললো? সে কি কিছু দিয়েছে তোমায়? না রে বউ, তেমন কিছুই দিল না, আরো অনেকগুলো বেশি কথা শুনিয়ে দিল। তাহলে আমরা এখন কি করব? এখন তো আমাদের খুব অসুবিধায় পড়তে হবে। বউ, তুমি চিন্তা করো না, আমাদের কিছুই হবে না। উপরওয়ালা আছেন, তিনি এই বন্যার পানি দিয়ে আমাদের ফসল নষ্ট করেছেন। আবার হয়তো তিনিই আমাদের কোনো একটা পথ দেখাবেন, যেটা দেখে আমরা এটা থেকে পরিত্রাণ পাবো। হ্যাঁ, তাই দেখি উপরওয়ালা কি করে। সে যা চায় তাই হবে। আল্লাহর কাছে দোয়া করো, অবশ্যই তিনি আমাদের ফিরাবেন না। আকাশে রোদ উঠেছে, আকাশ একেবারে পরিষ্কার এবং বন্যার পানি নদীতে নামতে শুরু করেছে। এ দেখে কৃষকদের মুখে হাসি ফুটেছে এবং আব্দুল্লাহ তার ছেলেকে নিয়ে ধান ক্ষেতের কাছে গেল। গিয়ে দেখলো তার জমিতে কিছুটা ধান বেঁচে আছে। দেখ বাবা সাব্বির, সব ধান নষ্ট হয়ে যায়নি, এখনো কিছু আছে। আল্লাহ দয়ালু, তিনি চাইলে সবই পারেন। কয়েকদিন আগে মোরলের কাছে গিয়েছিলাম, সে ফিরিয়ে দিয়েছিল, কিন্তু আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না, তিনি কাউকে ফেরান না। বাবা, আমি বড় হয়ে আপনার মতো হাল ধরি, হ্যাঁ? এমন কিছু করতে হবে যাতে আপনি বিশ্রাম পান, এবং আল্লাহ তিনি মহান, তিনি চেয়েছেন বিধায় আমাদের এই সমস্যা থেকে উদ্ধার করেছেন। আমি হাসছি, কিন্তু চোখে জল। দেখেছিস বাবা, কৃষকের ঘাম কখনোই বৃথা যাইব না। তবে এটা সত্য, আল্লাহ মহান, তিনি চাইলে সবকিছুই করতে পারেন, তার ক্ষমতা অসীম। এরপরে আব্দুল্লাহ সেই ধান জমি থেকে কেটে বাড়িতে নিল এবং সেই ফসল দিয়ে তাদের বছরটা খুব সুন্দর মতো কেটে গেল।